অক্ষয়ের আয়ু। রামকুমারের পুত্র অক্ষয় ছোটবেলা থেকেই অত্যন্ত রাম ভক্ত ছিলেন, কিন্তু তার বাকসিদ্ধ পিতা যেন দিব্য চক্ষে দেখতে পেতেন যে অক্ষয়ের আয়ু বড় অল্প, এবং তিনি বলতেন, ও বাঁচবে না। আর পাছে অত্যন্ত মায়ার প্রভাবে পড়ে কষ্ট পেতে হয়, সেজন্য শৈশবকালে অক্ষয়কে কোলে করতেন না। হলধারী প্রায় 12 বছর রানী রাসমণির দেবালয়ে থেকে পরলোক যাত্রা করলে অক্ষয় রাধাকান্ত জিউর পূজার ভার নেন। এই সময় অক্ষয়ের বয়স 14 বছর মাত্র। তিনি রাধাকান্তের সেবা করে পঞ্চবটী তলায় 108 শিব পূজা করতেন এবং সেই স্থানেই স্বহস্তে রন্ধন করে আহার করতেন। রাধাকান্তের পূজা করার সময় এরকম ধ্যান মগ্ন হয়ে যে কেউ শব্দ করে মন্দিরের মধ্যে প্রবেশ করলেও তার চৈতন্য হতোই না। অক্ষয় কাজের মধ্যে অবসর পেলেই অন্য কোনো কাজ না করে কেবল শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতেন। একদিন বিষ্ণু মন্দিরের সামনে বসে ওই রকম পাঠ করছেন এবং রামকৃষ্ণ দেব সেখানে বসে শুনছেন। শুনতে শুনতে রামকৃষ্ণ দেব ভাবাবিষ্ট হয়ে জ্যোতির্ময় শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে পেলেন। আরও দেখলেন যে সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে দড়ার মতো জ্যোতি এসে ভাগবতে পড়ে তারপরে রামকৃষ্ণ দেবের বুকে এসে 3 বস্তুকে একত্র সম্বন্ধ করল। এটা দেখে তিনি বুঝতে পারলেন যে ভাগবত, ভক্ত, ভগবান এই 3ই এক বস্তু এবং একেরই ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। অক্ষয়ের বয়স এখন আন্দাজ 17 বা 18-র বেশি নয়। তার পিতৃব্য অর্থাৎ খুড়ো বাঁকুড়া জেলার অন্তর্গত কুঁচেকোল নামক গ্রামে একটি সম্ভ্রান্ত বংশজাত কন্যার সহিত তার বিয়ে দিলেন। এই বিয়ের লক্ষণাদি লক্ষ্য করে ঠাকুর বলেছিলেন যে বিয়েটা বড় শুভ হবে না। অক্ষয় বিয়ের অল্প কিছুদিন পরে শ্বশুরবাড়ি গিয়ে পীড়িত হন। পীড়া পৃষ্ঠব্রণ। তিনি পীড়াগ্রস্ত হয়েই পিতৃব্য রামেশ্বরকে চিঠি পাঠান। রামেশ্বর সেই চিঠি পাওয়া মাত্র শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে অক্ষয়ের অবস্থা জ্ঞাত করান। ঠাকুর অতি কাতর স্বরে বললেন, হৃদু, লক্ষণ বড় খারাপ। কোন রাক্ষসী মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ছোঁড়া মারা যাবে দেখছি। হৃদয় বলে উঠলেন, হ্যাঁ, তোমার এক কথা। আচ্ছা, ওরকম কথা তুমি কেন কও, বলো দেখি। বিয়ের বিষয় কেউ জিজ্ঞেস করলে তাতে উত্তর করতে পারো না? ছোঁড়াটার স্বভাব বিগড়ে যাচ্ছিল বলে দেখে শুনে বিয়ে দেওয়া গেল। এখন বলো কি না রাক্ষসীর সঙ্গে বিয়ে হয়েছে, ছোঁড়া বুঝি বাঁচবে না? রামকৃষ্ণ দেব এই কথা শুনে অতি করুণ স্বরে বললেন, হৃদু, আমি কি বলি? মা যে আমায় বলান, আমি কি ইচ্ছে করি বলি? আমায় মা যা জানিয়ে দেন আমি তাই বলি। যা হোক, রামেশ্বর গিয়ে ডুলি করে অক্ষয়কে কামার পুকুরে নিয়ে আসলেন। অক্ষয়
সেখানে কিছুদিন থেকে আরোগ্য লাভ করবার পরে ফিরে এলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসে অতি অল্প দিনের মধ্যেই বেশ সুস্থ হয়ে উঠলেন। তৎপরে হঠাৎ একদিন তার সামান্য জ্বর হলো। রামকৃষ্ণদেব বললেন, না হৃদু, গতিক বড় ভালো নয়। 1 বছর যেতে না যেতে পৃষ্ঠব্রণ, তাও ভালো হয়ে এখানে এসে বেশ চেহারা ফিরেছিল, কিন্তু আবার জ্বর। এ ভালো গতিক দেখছিনি হৃদু। 6 দিনের মাথায় বিকারের লক্ষণ প্রকাশ পেল। হৃদয় রামকৃষ্ণ দেবকে নিয়ে গিয়ে দেখালেন। তিনি অক্ষয়কে সম্বোধন করলেন, অক্ষয়। অক্ষয় বললেন, আজ্ঞা। ঠাকুর বললেন, তুই ভুল বকছিস কেন? অক্ষয় বললেন, কই কই ভুল বকছি? অক্ষয় এই কথা বলে থু থু করে উপরের দিকে ফুৎকার করতে আরম্ভ করলেন। হৃদু, রামকৃষ্ণদেব হৃদয়কে আড়ালে নিয়ে গিয়ে বললেন, ডাক্তারগুলোর আটকাল নেই, অর্থাৎ তিনি এখানে আটকাল বলতে অনুমান নেই বোঝাতে চেয়েছেন। রোগ চিনতে পারেনি, এ পুরো বিকার হয়েছে। যদি তুই আশ মিটিয়ে চিকিৎসা করতে চাস তো একজন ভালো ডাক্তার এনে দেখা। তোর যাকে ইচ্ছে এনে দেখা, নইলে শেষে আফসোস করবি। কিন্তু আমি বলছি, এ বাঁচবে না। হৃদয় মহা আগ্রহের সঙ্গে বলল, ছি ছি মামা, এমন কথা তোমার মুখ দিয়ে কেন বেরোয়? রামকৃষ্ণ বললেন, হ্যাঁ রে, আমার কি ইচ্ছে? আমি যা দেখছি মা যে আমায় জানিয়ে দিচ্ছেন। যা হোক, হৃদয় ডাক্তার মহেন্দ্রনাথ সরকার প্রভৃতি বড় বড় ডাক্তার আনিয়ে চিকিৎসা এবং ঔষধ পথ্যাদি খাওয়াবার অতি উত্তম তদবির করেও অক্ষয়কে বাঁচাতে পারলেন না। 20 দিনের দিন অক্ষয় মুমূর্ষু অবস্থা প্রাপ্ত হল। রামকৃষ্ণ দেব তার কাছে গিয়ে বললেন, অক্ষয়, বল গঙ্গা, নারায়ণ, রাম। অক্ষয় গঙ্গা, নারায়ণ ও রাম 3 বার বলে প্রাণ ত্যাগ করলেন। রামকৃষ্ণদেব বললেন, ও হৃদু, ওর সদ্গতি হবে। অক্ষয় কেবল 3 বছর মাত্র পুজো করেছিলেন। এর পরলোক গমনের পর রামেশ্বর নিজে বিষ্ণু পূজায় ব্রতী হয়েছিলেন এবং 5 বছর মাত্র পুজো করে তিনিও পরলোক গমন করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত থেকে সংগৃহীত। এ তথ্য পেলাম অসিত লাহিড়ী মহাশয়ের থেকে।